হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপসা বুলটি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দহি বড়া। এর জন্য আমি এখানে বিউলির ডাল নিয়ে নিয়েছি 1 কাপ। এটাকে আমি জলে ওভারনাইট ভিজিয়ে রেখে দেব। 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে বড়াটা খুব ভালো হবে। তো আপনারাও চেষ্টা করবেন মিনিমাম 5 ঘন্টা ভিজিয়ে রাখারই। ওভারনাইট ছেড়ে দিলে খুবই ভালো হয়। এর জন্য এটাকে আমি ওভারনাইট ছেড়ে দিচ্ছি। ওভারনাইট ডালটা ভালো করে ভিজে গেছে। এবার খুব ভালো করে এটা পিষে নেব, স্মুথভাবে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। এবার এটাকে স্মুথভাবে পিষে নিচ্ছি। ব্যাটারটা এরকম স্মুথ করে পিষে নেবেন, আর যতটা পারবেন জলটা কম দেবেন, খুব বেশি পাতলা এটা করবেন না। এবার এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, একটা ফোমের আকারের মতো দিয়ে দিতে হবে। এবার এটা হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে ফেটিয়ে ফোম আকারে দিয়ে নিতে হবে। যত ভালো ফাটবেন তত ভালো বড়াটা ফুলবে আর ফাঁপ তৈরি হবে। দিয়ে দেবো একটু মৌরি। এটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা কি করে বুঝবেন, আর একটু নুন দিয়েছিলাম। এই ব্যাটারটা রেডি হয়ে গেছে বোঝার উপায় হলো, একটা বাটিতে একটু জল নেবেন, এই ব্যাটারটা ছেড়ে দেবেন, দেখবেন এটা ভেসে যাচ্ছে। ভেসে যাওয়া মানে ব্যাটারটা ফ্লাফি ভাব এসে গেছে। এবার এটাকে আমি বড়া শেপে ভেজে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইয়ে দিয়ে দেবো রিফাইন অয়েল। এবার তেলটা গরম হয়ে এলে বড়াগুলো আমি ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার বড়াগুলো ছেড়ে দেবো। এগুলোকে আমি উল্টে নেব। দেখুন কতটা ফুলে যাচ্ছে। এইভাবেই আমি সবটা ভেজে নেব। এবার এগুলোকে আমি তুলে নেব। দই বড়ার রেসিপিটা আমার খুবই ভালো লাগে, ছোটোর থেকেই খুব ভালোবাসি খেতে। এর জন্য আজ আপনাদের সাথেও শেয়ার করলাম। এইভাবেই আমি সব কটা ভেজে নেব। এগুলোও দেখুন খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এইভাবে আমি সবগুলো এবারে এর মধ্যে জল নিয়ে নিয়েছি। এখানে আছে চিনি, মৌরি, অ্যাজওয়াইন, এটা আছে গোটা জিরে, এটা আছে নুন। এগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো। আর নিয়ে নিয়েছি গরম জল, এটাও এর মধ্যে দিয়ে নেব। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নেব, যতক্ষণ না চিনিটা নুনটা ভালো করে গুলে যায়। আমার চিনিটা আর নুনটা খুব ভালো করে গুলে গেছে। এবার এর মধ্যে আমি বড়াগুলো সব দিয়ে নেব। আমি টক দই নিয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম টক দই আছে। আমি টক দইটা এই বাটিতে সবটা ঢেলে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন। দিয়ে দেবো সামান্য মৌরিটা, সামান্য একটু অ্যাজওয়াইন, এটা হাতে ক্রাশ করে দেবেন। দিয়ে দেবো চিনি 2 চামচ। এবার দিয়ে দেবো টক জলটা। এবারে দিয়ে দেবো জলটা দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। এই যে দইটা রেডি হয়ে গেল। আর এখানে দেখুন বড়াগুলো আমার কতটা ফুলে উঠেছে জলের মধ্যে রেখে। এবারে আমি প্লেটে একটা সার্ভ করে আপনাদের সাথে এই রসগুলোকে একটু করে হাতের সাহায্যে চিপে নেবেন, তাহলে দইটা এর ভেতরে ভালো করে ঢুকবে। যতটা পারবেন একটু হাত দিয়ে প্রেস করে নেবেন। দেখুন এইভাবে করার মশলাটা করে নিচ্ছি। এর জন্য দিয়ে দেবো প্রথমে গোটা শুকনো লঙ্কা, দিয়ে নেবো ধনে জিরে। এখানে আমি একটু বেশি করেই করছি। ধনে জিরেটা হালকা ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেবো মৌরি। তো এটা আমি একটু নেড়ে চেড়ে নেবো হালকা ব্রাউন করে। মৌরি আগে থেকে দিলে একটু পুড়ে যায়, তার জন্য মৌরিটা একটু শেষেই দেব। এবারে আমি দিয়ে দেবো মৌরিটা।
এবার এটাকে একটু ব্রাউন করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি পিষে নেব। এই মশলাটাই মেন, এই মশলাটা দিলে খুব সুন্দর খেতে লাগবে। লালচে করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি পিষে নেব। এখানে আমি সেম প্রসেসেই এই চিলি ফ্লেক্সটা বানিয়ে নিয়েছি। গোটা শুকনো লঙ্কা নিয়ে কড়াইয়ের মধ্যে একটু নেড়ে নিয়েছি, দিয়ে মিক্সিতে পিষে নিয়েছি। যাদের বাড়িতে চিলি ফ্লেক্স থাকবে না, আপনারা এইভাবে চিলি ফ্লেক্স বানিয়ে নিতে পারেন। কড়ার ওপরে এবার আমি মশলাগুলো এক এক করে দিয়ে নেবো। এই যে রোস্ট করে রেখেছি, যে মশলাটা দেখালাম বেটে নিয়েছি, পিষে নিয়েছি, ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে নেবো একটু চিলি ফ্লেক্স। এটা আপনারা ঝাল বুঝেই দেবেন। দিয়ে দেবো একটু বিট লবণ। দিয়ে দেবো এবার একটু তেঁতুলের চাটনি। এই রেসিপি যদি কেউ চান অবশ্যই বলবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব। দিয়ে দেবো ওপর থেকে একটু সামান্য ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো সেও। বাস দেখুন, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতেও ততটা ভালো হয়েছে। আপনারাও এভাবে অবশ্যই একবার ট্রাই করুন রেসিপিটা, আর আমাকে জানান কেমন লাগলো। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব জলদি। বাই এভরিওয়ান।